আপনি কিভাবে এ গ্রেড মানের বিভিন্ন ধরনের জাতের মুরগির বাচ্চা চিনবেন? আজকের ভিডিওতে কিন্তু আমরা সেই বিষয়ে কথা বলবো। এ গ্রেড মানের মুরগির বাচ্চা না হলে কিন্তু কখনোই খামারি হিসেবে একজন খামারি কিন্তু সঠিক সময়ে সঠিক ওজন পায় না এবং মুরগির বাচ্চারও কিন্তু অনেক ধরনের রোগ হয়। এ গ্রেড মানের বাচ্চা হলে কিন্তু এই সমস্যাটা অনেকাংশেই কেটে যায়, থাকে না। কিন্তু আপনি কিভাবে একজন খামারি হিসেবে এ গ্রেড মানের বাচ্চা আপনি চিনবেন? এ গ্রেড মানের বাচ্চা চিনতে হলে আপনাকে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। আমরা প্রধানত বলি একটা বাচ্চার 4টা দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে কিন্তু এ গ্রেড মানের বাচ্চা আপনি চিনতে পারবেন। প্রথমত 1 নম্বরে যেটা দেখতে হবে মুরগির বাচ্চার ওজন। আপনার জানতে হবে এ গ্রেড মানের মুরগির বাচ্চার ওজনটা কেমন হতে পারে। এটা কিন্তু জাত অনুযায়ী আলাদা হতে পারে। যদি সোনালীর কথা বলি তাহলে সোনালী বাচ্চার ওজন হবে কিন্তু 25 থেকে 30 গ্রাম, যেটা এ গ্রেড মানের মুরগির বাচ্চা। আবার অনেকাংশে কি হয় যে 32 গ্রাম 35 গ্রামও হতে পারে সোনালী জাতের মুরগির বাচ্চা। সেক্ষেত্রে হয় কি, মুরগির বাচ্চার যে প্যারেন্টস আছে তাদের বয়স যখন অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু বাচ্চার ওজনও অনেক বেশি হয়। কিন্তু আদর্শ ওজন হচ্ছে সোনালী জাতের ক্ষেত্রে 25 থেকে 30 গ্রাম। আবার আমরা যদি হাইব্রিডের কথা বলি, হাইব্রিড জাতের যে মুরগির বাচ্চা সেগুলোর আদর্শ ওজন হবে 30 থেকে 35 গ্রাম। এটাকে আমরা বলি ডিমের ওজনের 70%। একটা মুরগি কত বড় ডিম পারবে তার উপর ডিপেন্ড করে তার যে ওজন, তার 70% ওজন হবে হচ্ছে বাচ্চার ওজন, এ গ্রেড মানের বাচ্চার ওজন। সেটা সাধারণত হয় 30 থেকে 35 গ্রাম সুপার হাইব্রিডের ক্ষেত্রে। আবার সুপার হাইব্রিড থেকে যদি আরেকটু আমরা এগিয়ে যাই, সেটাকে বলা হচ্ছে টাইগার। টাইগার জাতের মুরগির বাচ্চার ওজন কেমন হতে পারে? এটা অনেকাংশে কম বেশি হতে পারে। এটা 30 থেকে কখনো 45 গ্রাম 48 গ্রামও কিন্তু হতে পারে। সেটা নির্ভর করে যে প্যারেন্টস গুলো আছে সেই প্যারেন্টস গুলোর শারীরিক সুস্থতার উপর এবং তাদের বয়সের উপর ডিপেন্ড করে। আপনি যদি লক্ষ্য করেন বা খেয়াল রাখেন মুরগির বাচ্চার ওজন সোনালীর ক্ষেত্রে 25 থেকে 30 গ্রাম আছে কিনা, হাইব্রিডের ক্ষেত্রে 30 থেকে 35 গ্রাম এবং টাইগার জাতের ক্ষেত্রে তার থেকে উপরে আছে কিনা, এটা হচ্ছে আদর্শ একটা ওজন বা মাপ। এটা হচ্ছে এ গ্রেডের ক্ষেত্রে। দ্বিতীয় যে বিষয়ে আপনার লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে নাভি। মুরগির বাচ্চার অনেক ক্ষেত্রে কিন্তু ব্রুডিং নিউমোনিয়া হয়। আবার মুরগির বাচ্চার যে পিছনের অংশ আছে সেখানে কিন্তু মল লেগে থাকে। যে খাবারগুলো খায় সেগুলো কিন্তু সঠিকভাবে হজম করতে পারে না। অনেক সময় দেখা যায় আপনার মুরগির বাচ্চা ঠিকঠাক পারছে না। এটার কারণ হতে পারে অপরিপক্ক নাভি। আপনার খেয়াল রাখতে হবে একদিন বয়সে যখন মুরগির বাচ্চা আপনি সেটাকে ঘুরাবেন, ঘুরিয়ে পিছনের অংশ দেখবেন নাভিটা শুকনো আছে কিনা, নাভির নিচে একটু হাত দিয়ে স্পর্শ করে দেখবেন সেটা শক্ত কিনা। যদি শক্ত অবস্থায় থাকে তাহলে কিন্তু সেটা কখনোই সুস্থ বাচ্চা না। এটা হচ্ছে 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় যেটা আপনার লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে মুরগির বাচ্চা আসলেই হ্যাচারি থেকে কখন বের হয়েছে। যদি হ্যাচারি থেকে বের করার সাথে সাথে আপনার হাতে পৌঁছায় সে বাচ্চার কোয়ালিটি, আর 2 দিন পরে যদি আপনার হাতে পৌঁছায় সেই বাচ্চার কোয়ালিটি কিন্তু এক হবে না। কিন্তু এটা আপনি কিভাবে চিনবেন? আপনি যখন একটা মুরগির বাচ্চার দিকে তাকাবেন বা লক্ষ্য করবেন তখন কিন্তু মুরগির বাচ্চার যে 2টা পাখা আছে পাখার দিকে খেয়াল করবে যে ওখানে কিন্তু নতুন নতুন কিছু পাখা গজায়। যখন 1 দিন বয়সী মুরগির বাচ্চা হবে সেই নতুন যে পাখাগুলো সেগুলো কিন্তু সব খুবই কম থাকবে এবং অনেক ছোট থাকবে। যখন মুরগির বাচ্চার বয়স 1 থেকে 2 দিন হবে বা 3 দিন হবে সেই পাখাগুলো কিন্তু বড় হয়ে যাবে। অর্থাৎ আপনি পাখার দিকে লক্ষ্য করে বুঝতে পারবেন বাচ্চাটা হ্যাচারি থেকে কয়দিন পূর্বে বের হয়েছে। আপনি সব সময় খেয়াল রাখবেন যে এই গ্রেড মানে যেগুলো বাচ্চা সেগুলো কিন্তু যেদিন হ্যাচারি থেকে বের হয় সেদিনই কিন্তু নিতে হয়। পরে যখন 2-1 দিন আরো থাকবে তখন কিন্তু বাচ্চা আর অতটা সুস্থ থাকে না। এই যে বিষয়গুলো, এগুলোর দিকে যদি আপনি লক্ষ্য করেন এবং খেয়াল রাখেন তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এ গ্রেড মানের বাচ্চা আপনারা কিন্তু চিনতে পারবেন। আরেকটা বিষয়, আমরা 4টা বিষয়ের কথা বলেছিলাম। চতুর্থ যে বিষয় সেটা হচ্ছে আপনি যখন মুরগির বাচ্চাগুলোর দিকে যাবেন দেখবেন যে মুরগির বাচ্চাগুলো অনেক চেঁচামেচি করছে, ডাকাডাকি করছে। যদি চেঁচামেচি বা ডাকাডাকি করে এটা কিন্তু ভালো লক্ষণ। যেগুলো ভালো বাচ্চা সেগুলো চেঁচামেচি করে, ডাকাডাকি করে, এই চেঁচামেচি ডাকাডাকি করতে হবে এই গ্রেড মানের বাচ্চার ক্ষেত্রে। যখন বাচ্চাটা দুর্বল হবে তখন কিন্তু ডাকাডাকি করবে না, চেঁচামেচি করবে না, বাচ্চাটা একদম শুয়ে থাকবে, নিস্তেজ অবস্থায় থাকবে। আপনি যখন হাত দিয়ে সরিয়ে দিবেন তখন কিন্তু সেগুলো আবার চঞ্চল হয়ে উঠবে। এরকম অবস্থায় থাকা যাবে না। অর্থাৎ মুরগির বাচ্চা যখন ডাকাডাকি করবে তখন বুঝবেন সেগুলো সুস্থ এবং সতেজ বাচ্চা। এই 4টা দিকে লক্ষ্য রাখলে কিন্তু আপনি খুব সহজেই এ গ্রেড মানের বাচ্চা কিন্তু আপনি চিনতে পারবেন। তাহলে সংক্ষেপে আমরা যদি বলি এ গ্রেড মানের বাচ্চা চিনতে হলে আপনার 4টা বিষয়ে লক্ষ্য রাখতে হবে।
একটা হচ্ছে মুরগির বাচ্চার আদর্শ ওজন, সেটা হচ্ছে সোনালীর ক্ষেত্রে 25 থেকে 30 গ্রাম, হাইব্রিডের ক্ষেত্রে 30 থেকে 35 গ্রাম, টাইগারের ক্ষেত্রে 35 থেকে 40 গ্রাম। দ্বিতীয় বিষয় হচ্ছে মুরগির বাচ্চার নাভি। নাভিটা কি হবে? নাভি হচ্ছে পরিষ্কার হতে হবে, শুকনো হতে হবে এবং নাভির নিচে শক্ত থাকা যাবে না। তৃতীয়টা হচ্ছে মুরগির বাচ্চার বয়সটা কত। মুরগির বাচ্চার পাখা দেখে কিন্তু আপনি বয়স নির্ণয় করবেন। পাখাতে যদি নতুন পালক গজাতে শুরু করে বা পাখার পালক যদি অনেক বেশি হয় তাহলে বুঝবেন সেটা আসলে সেদিনের বাচ্চা না, 2-1 দিন আগের বাচ্চা। চতুর্থ যে বিষয় সেটা হচ্ছে মুরগির বাচ্চার স্বভাব বা আচরণ, মুরগির বাচ্চাগুলো ডাকাডাকি করছে কিনা। এই 4টা বিষয়ে লক্ষ্য রাখলে কিন্তু আপনি খুব সহজেই এই গ্রেড মানের বাচ্চা আপনি চিনতে পারবেন। তাই আপনারা আর দেরি না করে আপনারা যখন হ্যাচারিতে যাবেন বা বাচ্চা কিনতে যাবেন এই 4টা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন। আর আমাদের এই ভিডিওটা আমরা যে করছি আমাদের যারা গ্রাহক আছে তাদেরকে সচেতন করার জন্য, সাধারণ মানুষকে সচেতন করার জন্য। আপনারা জানেন বগুড়া পোল্ট্রি এন্ড হ্যাচারিতে কিন্তু বিভিন্ন জাতের বাচ্চা আছে এবং প্রতিনিয়ত এগুলো কিন্তু সরবরাহ করা হয় এবং এগুলোর মান কিন্তু খুবই ভালো। আপনারা যারা বিভিন্ন জাতের মুরগির বাচ্চা নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে খুব সহজেই কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে অথবা বাসের মাধ্যমে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারেন। তাই আর দেরি না করে আপনারা যারা বাচ্চা নিতে চান যোগাযোগ করতে পারেন। আপনাদের মুরগির বাচ্চার যদি কোনো অসুবিধা হয় বা মুরগি সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।